বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী সম্পর্কে কথা বলতে চাচ্ছি। গত 2 সপ্তাহ আগেও যিনি ফেসবুকের মাঠ গরম রেখেছিলেন, তারপর ইউটিউব চ্যানেলের মাঠ গরম রেখেছিলেন। এখন অবশ্য একটু কমেছে, কারণ বর্তমানে তিনি গা ঢাকা দিয়ে বিশ্রাম নিচ্ছেন। এই অভিনেত্রীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে গত 1 মাস আগেও এই মহিলা রোকেয়া প্রাচী যেভাবে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে দোষারোপ করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে উস্কানিমূলক কথাবার্তা বলে আরও উস্কিয়ে দিচ্ছিল মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে, তখন থেকে এই কালপিট মহিলা ভারতের দালাল রোকেয়া প্রাচী, তাকে আমি চিনলাম। গত 15ই আগস্ট ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে তিনি শেখ মুজিবুর রহমানের ছবি সামনে রেখে মোমবাতি জ্বালিয়ে ছবি পূজা করতে গিয়েছিলেন। ওই সময় কিছু দুষ্কৃতিকারীরা ওনার ওপর হামলা চালায়। সেই ঘটনাকে কেন্দ্র করে এই সিগারেটখোর গাঁজাখোর মহিলা রোকেয়া প্রাচী ফেসবুক লাইভে এসে একের পর এক প্রকাশ্যে বাংলাদেশের মানুষদের সম্পর্কে, শিক্ষার্থীদের সম্পর্কে যা তা বলে যাচ্ছে, মিথ্যাচার করে বেড়াচ্ছে। এই রোকেয়া প্রাচী এপার বাংলায় বসে ওপার বাংলার দাদাদের ভিডিও কলে নানান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নানান গুজব ও রিউমার ছড়াচ্ছে। একটি ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে দেখলাম যে তিনি বলছেন বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, মন্দিরে মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। বলেন তো, এটা কত বড় মিথ্যাচার! বাংলাদেশের ভাবমূর্তি তিনি নষ্ট করছেন। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা নিজেরাই যেখানে বলছে যে তারা বাংলাদেশে ভালো আছেন, তাদের এখানে বসবাসে কোনো সমস্যা নেই, তারা সুখে আছেন, সম্প্রীতির মাঝেই আছেন। অথচ রোকেয়া প্রাচী সেখানে এসব বানোয়াট মিথ্যা বলে হিন্দু মুসলিমের মাঝে একটি দাঙ্গা বাঁধাতে চাচ্ছেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন। এদিক থেকে এই রোকেয়া প্রাচীকে বলা যেতে পারে রাষ্ট্রদ্রোহী। তাই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও অন্যান্য কর্ণধার যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই রোকেয়া প্রাচীকে দ্রুত আইনের আওতায় আনা হোক। তাকে আটকের এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই রোকেয়া প্রাচী তার বক্তব্যে বারবার পুলিশরা মানুষ বলে বলে চিৎকার করে গলা শুকিয়ে ফেলছেন। ছাত্ররা পুলিশদের মারছেন বলে মিথ্যাচার করে বলে বেড়াচ্ছেন। অথচ এই দিনকানা মহিলা, বিড়ি টানা মহিলা রোকেয়া প্রাচী একবারের জন্যও গত 5ই আগস্ট 2024-এ সাভার, আশুলিয়া, যাত্রাবাড়ি সহ সারা বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত শত শত ছাত্রের কথা একবারও বলেনি। হাজার হাজার শিক্ষার্থী গুলি খেয়ে আজও মৃত্যুর সাথে হাসপাতালে পাঞ্জা লড়ছে, তাদের কথা একবারের জন্যও বলেনি। রোকেয়া প্রাচী, তুমি একজন ভারতের দালাল, তুমি ভারতীয় দালাল হয়ে বাংলাদেশে বসে আছো। তোমার বিচার বাংলাদেশে এবার নিশ্চয়ই হবে। তুমি অনেক অনেক অর্থ বানিয়েছো অবৈধভাবে, বাংলাদেশের মানুষের টাকা মেরে তুমি খেয়েছো। তোমার এখন আর পরিত্রাণ নাই, তোমার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।